চাঁপাইনবাবগঞ্জবাসী শান্তিপূর্ণ নবাবগঞ্জ দেখতে চায়, কথা ঠিক কিনা? সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমবাজদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এই নির্বাচন হবে শান্তিপূর্ণ। এই চাঁপাইনবাবগঞ্জবাসী আপনারা নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তনের স্বপ্ন দেখেন, এই পরিবর্তন ঘটাতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আমির জামাত তার বক্তব্য ঘোষণা করবেন। একটি মানবিক দেশ আমরা দেখতে চাই, যেখানে সন্ত্রাস থাকবে না, দখলদারিত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, ভাঙচুর চাঁদাবাজি থাকবে না। সংগ্রামী নবাবগঞ্জবাসী, আমরা নির্বাচিত হলে আমরা নবাবগঞ্জের পরিবর্তন করতে চাই। অনেক উন্নয়নের ইচ্ছা আমাদের আছে, স্বপ্ন আমাদের আছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের প্রয়োজনের সাথে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষির মূল অংশ আম। আমরা আম কেন্দ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে চাই। আমের চাষ, আমের ব্যবসা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই আমের একটি পরিবর্তন আনতে চাই। আধুনিক হিমাগার সহ আমের বিভিন্ন ফ্যাক্টরি করে আমকে স্থায়ীভাবে রাখা যায় ব্যবসার জন্য। আমরা সেই স্বপ্ন দেখছি। আমের বাজারজাতকরণের জন্য যে সমস্ত সমস্যা তা দূর করে এটাকে বাজারজাত করার ব্যবস্থা নিতে হবে। আমরা আমির জামাতের কাছে এ বিষয়ে আমাদের আবেদনগুলো রাখব। সোনা মসজিদ স্থলবন্দর আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর নামে খ্যাত, কিন্তু এর আধুনিকায়ন নাই। এখানে রেল যোগাযোগ প্রয়োজন। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত রেল লাইন করে রেল যোগাযোগের ব্যবস্থা নিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং আমাদের যাতায়াতের সুবিধা পেতে চাই। আমরা নারীদের জন্য বিভিন্ন কুটির শিল্প সহ হস্তশিল্পের আমদানি করে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। নারীদের কাজের পরিধি বৃদ্ধি করে যাতে তারা নিজের ইনকামের ব্যবস্থা করতে পারে। আমরা এই দাবিগুলো আমাদের মাননীয় আমির জামাতের কাছে রাখব। আমাদের সর্বনাশা পদ্মার নদীর ভাঙন, এ ভাঙন রোধকল্পে আমাদের সুন্দর ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা নিতে হবে। আমির জামাত জনক আমাদের দায়িত্ব নিলে, আমরা নির্বাচিত হলে আমরা এই ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা, বাঁধ নির্মাণের ব্যবস্থা করে এবং যারা বন্যা কবলের আজকে কবলিত এলাকায় বাস করছেন তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, ভাঙনের কারণে যারা সব কিছু হারাচ্ছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা এটা করবেন। আমাদের 3টি আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করতে হবে। কি বলেন, করা যাবে? দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হবে। সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।